নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছে। আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। কার্তিক পুজোর সকাল থেকে পুজো পর্যন্ত, মানে সারা রাজ্যে পুজো হয়, সেইটা নিয়ে সম্পূর্ণ ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর বলতে গেলে ভাগনার পুজো ছিল, সেই জন্যই ভিডিওটা বানানো। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা যারা ফেসবুকে বা ইউটিউবে দেখছো অবশ্যই ফলো করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে দিও। শুরু হচ্ছে ভিডিওটা, চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? দেখো, এখানে হচ্ছে আমাদের লাইটিং বস করানো হবে, তার জন্য পলায় গর্ত খুলছে শাবল দিয়ে, দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের সামনের গেটটা দেখো, বেলুন দিয়ে টাঙানো হয়েছে, কত সুন্দর বেলুন। বেলুনের কাজটা আমি করেছি। আর এখানে বক্স আছে দেখতে পাচ্ছ। তো পলাই বাঁশ নিয়ে এখন হচ্ছে কি রাইস লাগানো হবে বলে গর্ত খুলছে। আর এদিকে দেখো চেয়ার টেবিল সব পাতা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর একটা দাদা আর হচ্ছে মামা হচ্ছে কি এ করছে, লাইটিং হয়েছে। আর এদিকে হচ্ছে কি শতাব্দী আর বসে আছে। সামনে দেখো তুলি, এইদিকে দেখো সিয়া টিয়া সবাই বসে আছে। আমাদের লাইটিং লাগানো হয়ে গেছে বা লাইট লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর দেখো বেলুন গুলো সাজানো হয়ে গেছে। এবার তোমাদের ভিতরের দিকে দেখাই কেমন ভাবে সাজানো হয়েছে বেলুন গুলো। এদিকে দেয়ালে দেওয়া হয়েছে বেলুন গুলো। আর দেখো এদিকে দাদু চলে গেল। আর এইদিকেও দেখো হচ্ছে বেলুন দেওয়া হয়েছে। দেখো দেয়ালে পুরো বেলুনের কাজ, বেলুন চারিদিকে বেলুন আর বেলুন, শুধু বেলুন। বোন আছে, বোনকে বললাম এদিকে একটু তাকা, সে তাকালো। আর এদিকেও দেয়ালে বেলুন করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। এবার তোমাদের ভিতরটা দেখাই। দেখো সামনে হচ্ছে কি কত সুন্দর দেয়ালটায় বেলুনে ভর্তি করে দিয়েছি। আর এদিকে দেখো কার্তিক দাঁড়িয়ে আছে। আর সামনে দুটো কলা গাছ দিয়েছিলাম। দেখো বেলুনের দেয়ালটা দেখো কত সুন্দর লাগছে। আর লাইটিং দেওয়ার পরে তো একটা আলাদাই লাগছিল, পুরো অপূর্ব লাগছে। আবার বেলুনগুলো দেখলাম কালারগুলো কেমন খেলছে। এখন হচ্ছে গিয়ে শতাব্দী হচ্ছে গিয়ে আঁকষষ্ঠী তৈরি করতে বসেছে, দেখতেই পাচ্ছ এখানে আঁকষষ্ঠী হচ্ছে। তো ময়দা দিয়ে বানাচ্ছে, কালারিং আবির দিয়ে। আর ওদিকে দেখো সায়ন বসে আছে। দেখো কার্তিকটা আবার দেখালাম। এদিকে এবার দেখো আঁকষষ্ঠীটা করছে, কত সুন্দর একটা ফোনের মধ্যে ডিজাইন দেখে দেখে আঁকষষ্ঠীটা বানানো হচ্ছে। আর এদিকে দেখো বাবা বসে আছে, আর এদিকে সুগন্ধি বসে আছে, দেখতেই পাচ্ছ। আর দেখো শতাব্দী এদিকে তাকিয়ে হাসছে। এখানে বোন হচ্ছে কি চা বানাচ্ছে, দেখতে পাচ্ছ। চা, লাল চা করবে। ওকে বললাম একটু তাকা, লাল চা পাতা দিচ্ছে চায়ে। এদিকে দেখো হচ্ছে গিয়ে প্রদীপ জ্বালানো হবে বা প্রদীপ ভাসানো হবে পুকুরে, তার জন্য শতাব্দী প্রদীপগুলো জ্বালাচ্ছে। এখন তুলসী মঞ্চে প্রদীপ দিতে যাবে, তারপরে হচ্ছে পুকুরে এসব প্রদীপগুলো ভাসানো হবে। কুলো আছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ কুলোর মধ্যে সব প্রদীপ সাজানো হয়ে গেছে। এখানে মা আছে, বোন আছে, আর এদিকে শুভেন্দু আছে। আর ওদিকে রান্না হচ্ছে। তো বোন এখন যাচ্ছে হচ্ছে তুলসী তলায় বাতি দিতে বা প্রদীপ জ্বালতে। তো এখন যাচ্ছে। চলো তুলসী তলায় আমরা চলে এসেছি। ওকে বলছি বাতিটা দিয়ে দাও, তো বাতিটা দিয়ে দিল। বললাম এদিকে একবার তাকা, ও তাকাচ্ছিল না, তারপরে আবার তাকাবে, তাকালো। দেখতে পেলে প্রদীপ দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে গিয়ে, এই দেখো শুভেন্দু আর এখানে দাঁড়িয়ে আছে, প্রদীপটা জ্বালছে, বোন আছে। এবারে আমরা যাব হচ্ছে এতে পুকুরে প্রদীপ ভাসাতে। এখানে দেখতে পাচ্ছ মাসি আছে। তো মাসি এখন হচ্ছে প্রদীপটা নিয়েছে, প্রদীপ জ্বালতে যাবে। পুকুরে যাব আমরা সবাই মিলে। আর এই দিকে দেখো তোমাদের রান্না দেখাই। এখন রান্না হচ্ছে, চানা পনির হবে। তো সেই জন্যই তোমাদের দেখালাম, চানা পনির হচ্ছে, কাজু বাদাম, এদিকে কাবলি ছড়া, এদিকে চাল ভেজানো আছে, দেখতে পেলে। আর এদিকে গরম মশলা ঢালছে, এতে একটা জায়গায় গরম মশলা দিয়ে দিল। রেডি হয়ে এসছে প্রায়। আর এদিকে দেখো তুলি সাজুগুজু করে এসছে, বলছে আমরা একটা ছবি তুলো। আর ছবি তুলিনি, আর ভিডিও করে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। এই দেখো আমি এখানে সন্ধ্যা হয়ে গেছে, সাজুগুজু করেছি। এবার পুকুর পাড়ে চলে এলাম। মামি হচ্ছে পুকুরে হচ্ছে প্রদীপগুলো ভাসাবে, একটা একটা করে ভাসিয়ে দেবে। তো সেটা তোমরা দেখতে থাকো কেমন ভাবে ভাসায়। তো এখন হচ্ছে যে মাসি প্রদীপটা ভাসিয়ে দিল। এইবারে উঠে আসছে মাসি, এবারে হচ্ছে মামি নামবে, লেবে হচ্ছে প্রদীপগুলো ভাসাবে। তো চলে এসছে পুকুর পাড়ে, ঘাটে লেগে গেছে।
এবার দেখো প্রদীপগুলো একটা একটা করে ছাড়ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে যাচ্ছে একটা একটা করে, খুব সুন্দর লাগছে, অপূর্ব। পুকুরের মধ্যে প্রদীপ ভাসানো হয়ে গেলে আমরা চলে যাব পরের স্টেপ, মানে ওইদিকে কি কি হচ্ছে সেগুলো দেখতে যাব। আর দেখো সব প্রদীপ ভাসানো হয়ে গেছে প্রায়, কত সুন্দর লাগছে ঘাটের ধারে। মামির প্রায় প্রদীপ জ্বালানো শেষ, আমরা এখন চলে এসেছি ময়দা মাখানোর কাছে। দেখতে পাচ্ছ মেশো এখানে ময়দা মাখাচ্ছে, দাদু আছে একটা, বর্ণালী আছে, সবাই মিলে ময়দা মাখানো হচ্ছে। দেখো মাসি এখানে বসে পড়েছে। এই দেখো পলয় সাজুগুজু করে দাঁড়িয়ে আছে, ঠান্ডাও লেগেছে, লাইটিং গুলো কত সুন্দর লাগছে। বেগুনি ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ রান্নি বেগুনি ভাজছে বা ঠাকুর বেগুনি ভাজছে, দেখতে পাচ্ছ কড়ার মধ্যে একদম মচমচে বেগুনি ছাড়া হয়েছে, কত বেগুনি দেখো। এই দেখো পোলাও ভাত, আর এদিকে সব চাপা হয়ে গেছে, আলপনা দেওয়া শেষ, প্রায় হাফ কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো ঠাকুর দেখানো আছে, আর দেখো আলপনা, এদিকে ষষ্ঠীও রেডি, আর এদিকে দেখো পায়েস ফল সব কিছু। এই দেখো আমি বসে আছি এখানে চুপচাপ একা একা, এখন রাত বাজে। আর দেখো চানা পনির এখন খাওয়ানোর টেবিলে, পোলাও ভাত আছে, এখানে স্যার আছে, স্যারের ছেলে আছে, আর হচ্ছে কি তার স্ত্রী আছে। আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে, তো এখানে তুলি খাচ্ছে, আর এদিকে একজন খাচ্ছে, সবাই খাচ্ছে। আর এদিকে দেখো শ্রেয়া আর এরা সবাই বসছে খেতে। আর শ্রেয়ার মা চলে গেল, বর্ণালী আছে এদিকে দেখালো। চলো পরবর্তী দেখো মেনুতে বসছে একটা দিদি আছে, আর জানি না কারা, আমি ঠিক চিনি না। তো এদিকে দেখো একটা পুচকি খাচ্ছে, এখানে বসে আছে সবাই। আবার ঠাকুরের কাছে চলে এলাম, দেখো ঠাকুরের কাছে দেখো প্রায় রেডি সব কিছু। এখানে চন্দন বাটা হচ্ছে, ফল কাটা হয়ে গেছে, দেখো চাল ফাল সব দিয়ে রেডি। আর ওদিকে দেখতে পাচ্ছি আছে নারায়ণ ঠাকুর আছে, মালা আছে, গাঁদা ফুলের মালা। আর দেখো এদিকটা, এদিকে বামন ঠাকুর মশাই হয়ে গেছে, আর এদিকে সুগন্ধি বসে পড়েছে, বনু বসে পড়েছে পুজো, প্রথম পরের পুজো স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি বামন ঠাকুর পুজো করছে। আর দেখো ছেলের পুজো করছে মা বাবা। দেখো এদিকে দাদা বলছে একটু তামুক দিই, দেখতে পাচ্ছ এখানে মন্ত্র পাঠ হচ্ছিল, বেশিক্ষণ থাকবে না, তাহলে ছাড়বে। আর এদিকে দেখো সবাই বসে আছে, একটা দাদা বসে আছে, একটা বাচ্চা। ওরা এদিকে বাবাটাকে এখন ঘি দিচ্ছে, আর এদিকে সব খেতে বসে আছে, মা আছে, বাবা আছে। আর কার্তিক মাসের শেষ হরিনাম ছিল বলে অনেক আসতে দেরি হয়ে গেছে। দেখো মা খেতে বসে গেছে, বাবার খাওয়া হয়ে এসছে। আর এদিকে দেখো সবাই খাচ্ছে, মা বসে আছে, বসে আছে, আর এখন মা বসে আছে, আর দেখো মাসিও খেতে বসে গেছে। মাসি বলে বেগুনিটা তোলো ভালো করে, তুললাম। আর এদিকে দেখো মেশো মামা আছে, এখন বামন ঠাকুর হচ্ছে যে হোম করবে, তো হোমের বিধিতে হোমটা কাঠগুলো সাজানো হচ্ছে একটা একটা করে, দেখতে পাচ্ছ শাল আম বেল কাঠ সব রেডি করে বালি দিয়ে একটু একটু করে সাজাচ্ছে। দুজন বামন ঠাকুর ছিল বা ঠাকুর মশাই ছিল, দেখতে পাচ্ছি। একদিকে উল্লেখ আছে ঘি দিয়ে আগুন জ্বালানো হবে, আর এদিকে কর্পূর দিয়ে মোমবাতি জ্বালানো হয়ে গেছে প্রায়। এবারে হচ্ছে যে আগুন দেওয়া হবে যজ্ঞে, আগুন দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো আগুনটা দেওয়া হয়ে গেল প্রায়, ঘুরিয়ে নিয়ে এসছে, ঘুরিয়ে 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 এই আগুন দেওয়া শেষ। এবারে শুধু আগুনটা জ্বলতে হবে, মানে হোমের আগুনটা ধরলেই হবে, পুজো স্টার্ট। হোম যজ্ঞ, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভোরের দিকে, আর ঠান্ডা কি বলবো, কি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। কাঠ দেওয়া হচ্ছে যজ্ঞে, বেল কাঠ এই কাঠ সব দেওয়া হচ্ছে। এই দেখো বামন ঠাকুরটাও এদিকে, বামন ঠাকুরটা এদিকে কাঠ। এখন আমাদের হোম শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি দাও দাও করে হোমের আগুন জ্বলছে। আমি ভেবেছিলাম বেলুনগুলো ফেটে যাবে হয়তো গরমে, একটাও ফাটেনি। দেখো ঠাকুর মশাই মন্ত্র পড়ে পড়ে করছে, আর এদিকে এখন হচ্ছে কি
ভুবন আর সুগন্ধির সাথে। আর এত ধোঁয়া, খুব খুব জ্বালা খেলা করছে, কি বলবো। উপরের দিকে ধোঁয়া, নিচের দিকে ধোঁয়া, আর এদিকে দেখো পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে। দম নিতেও খুব কষ্ট, বুঝতে পারছি যে তোমরা। এরা সব বসে আছে, ঠান্ডাও খুব পড়েছে জাঁকিয়ে। আর এদিকে দেখো বাইরে চলে এসেছি, আর এখন হচ্ছে গিয়ে হোমের আগুনে নারকেল দেওয়া হবে। তো একটা নারকেল এখানে হচ্ছে, এবারে চেলি কাপড় দেওয়া হলো। দেওয়ার পরে হচ্ছে কি এখন যজ্ঞের আগুনে আহুতি দেওয়া হবে নারকেলটা হবে। দেখো কত সুন্দরভাবে কাপড়টাকে জড়িয়ে নেওয়া হলো, ঘুমাতে এভাবে দিয়ে দেওয়া হবে যজ্ঞের মধ্যে। তো সুগন্ধি এখন উঠে বসে আছে, এখন উঠে গেলে এই হচ্ছে, দেখতে পাচ্ছ। এবারে যজ্ঞের মধ্যে দেবে, দেওয়ার পর তারপরে ভালো করে ধরে বসতে হবে। কারণ প্রচণ্ড গরম, আগুন সমস্যা হচ্ছে, হাত পাত পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবারে উল্টো হাতে করে যজ্ঞে দিয়ে দেবে। এই কর করলে করার পরে এই দিয়ে দিলে যজ্ঞের মধ্যে, ব্যাস। এবারে হচ্ছে তো বামুন ঠাকুরের কাজ। ওরা বসে পড়লো, আর কি বললো, খুব ঘুম পাচ্ছিল, আমাকে সারা রাত জাগিয়ে রেখেছে। দেখতে পাচ্ছি বামুন কেমন করছে, আমরা কাঠ দিচ্ছি যজ্ঞের আগুনে, আগুন দিচ্ছে, আরিয়ে দিচ্ছে সুগন্ধি। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে। পুজো তো প্রায় শেষ, এবার হচ্ছে বিদায় পালা। তো ওকে এখন স্কুলে দিয়ে আসা হবে পড়াশোনা করার জন্য, বা অনেকে বট গাছে তুলে দেয়, আমাদের হচ্ছে স্কুলে দেওয়া হবে। তো এখন বরণ শুরু হয়ে গেছে, এখানে মানি তারপরে এরা সবাই হচ্ছে কি বরণ করছে। মামি আছে, আর এ আছে, মা এলো সামনে, আর এদিকে সবাই শতাব্দী আছে বোন, আর এদিকে তুলি আছে, আর একটা বোন আছে। সবাই মিলে হচ্ছে তো এখন ইয়ে করছে, বরণ করার জন্য ইয়ে করছে, দেখতে পাচ্ছ ঘুরছে। আর সামনে জল ফেলে ফেলে যাচ্ছে, একজনের হাতে হচ্ছে কি ইয়ে আছে, শাঁখ আছে, ঢাক আছে, তারপরে হচ্ছে কি এটাকে কি বলে, জাগ প্রদীপ আছে, আঁকষষ্ঠী আছে, সবার হাতে ঘুরছে। গঙ্গা জল সামনে সামনে ফেলে যাচ্ছে। এবার হচ্ছে কি বরণ, আচ্ছা খাওয়াচ্ছে, এখন মিষ্টি খাওয়ানো হচ্ছে কার্তিককে। আর ঠাকুমা দেখো ছাতা ধরে দাঁড়িয়ে আছে, নাতিকে এরকম ভাবে ছাতা ধরে দাঁড়িয়ে আছে, খাওয়াচ্ছে বলে। জল খাওয়ানো হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো তুলি আবার চলে গেল ওইদিকে, এবার আমি দেখো আমিও খাওয়াচ্ছিলাম, ওই যে খাওয়ালাম। খাওয়ানোর পরে হচ্ছে কি বাবা বলছে ওকে একটু আদর করে দাও, তো আমি আদর করছিলাম, এই দেখো আদর করলাম, আর কান্নাকানি কিছু একটা বললাম যে। আর এইদিকে দেখো এবার বাবা বলছে ওকে একটা হাম খাও, বলে একটা হাম খেয়ে নিলাম। বোন আর সুগন্ধি হচ্ছে গিয়ে ওদের আদর করে দিল। বোন বসে আছে, মন খারাপ, তার চোখ ছলছল করছে, চোখ ছলছল করছে। শেষ পর্যন্ত মনে হয় কেঁদে যাবে, কেঁদে গেছে, পাগলি কেঁদে পড়েছে, শরীরের দিকে তাকিয়ে আছে। দেখো তারপরে নাচে না কেউ।
আমি করতে পারবো না। এ নাচ নাচো এখন স্কুলের মধ্যে ওকে রেখে দিয়ে যাওয়া হবে। ওর পাশে দেখো আর একজন আছে, আর একটা ভাই আছে, আর ভাগনাকে এগুলো তুলে দিয়ে যাওয়া হবে ওকে। এখন হচ্ছে তুলছে, শুভেন্দুর বাবা তুলছে বা বাবা তুলছে উপরে, আর নিচে বাবার ঠাকুরটা তুলেছিল তাকে তুলে দিল, দেখতেই পাচ্ছ। এবার ঠিক করে বস করে রাখতে হবে, তো নাহলে পড়ে যাবে, তো সেই কারণে ঠিক করে বস করে রাখা হচ্ছে। আর এদিকে সবাই দেখো নিচে ছাতা ধরে আছে, আর বা এদিকে দাদু দেখো খাবারটা নিয়ে আছে, এদিকে সায়ন ফায়ন সবাই আছে, তুলি হাই তুলছে। আর এদিকে ছাতা এবার দেওয়া হচ্ছে, ছাতার লাঠিটা দেওয়া হবে, দেওয়ার পরে ছাতাটাকে বেঁধে দিয়ে ইয়ে করা হবে। বাবাকে বলছি ওই ছাতাটা একবার দেখাও, তো এই দেখো বাবার কাছে এসেছি, বলি ছাতাটা খোলো, বলতে ছাতাটা খুললো, এই ছাতাটা বাঁধা হবে এখন পেছনে। আর এই দেখো দাদুর হাতে সব খাবার আছে, দেখতে পাচ্ছ, ও যা খাবে সব ওতেই আছে, বিস্কুট আছে, লজেন্স আছে, চিপস আছে, সবই আছে। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো এবার বিদায় বেলা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট নতুন ব্লগে, নেক্সট নতুন কোনো টপিকে। চলো টাটা, ভালোই থেকো আর সুস্থ থেকো।